বাজারে নতুন কচুরমুখী আসছে, তো চলেন আজকে নতুন কচুরমুখী কিভাবে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করতে হয় সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আমার কাছে তো পাঙ্গাস মাছ দিয়ে কচুরমুখীটা অনেক ভালো লাগে, সেটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমি এখানে কড়াই নিয়েছি, কড়াই নিয়ে তারপরে এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। তো দেওয়ার পরে এখন আমি একটু হালকা একটু বাদামি করে নিচ্ছি। নাড়াচাড়া করে হালকা একটু বাদামি করে নিলাম। এখন আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা কয়েক সেকেন্ড একটু 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব। করে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা। রসুন বাটা বেশি দেওয়া যাবে না, তাহলে গন্ধ করবে, রসুনের খাওয়া যাবে না। তো দিয়ে এটা 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে 1/2 চামচ লবণ দিয়েছি, পরে যদি লাগে আমি দিব। এখানে 1/2 কেজি কচুরমুখীর তরকারি রান্না করছি, তো দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে আমি এখানে 5 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা। তো দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি যে কচুরমুখীটা ছিল সেটা আমি বাফ দিয়েছি, একটু হলুদ দিয়ে বাফি দিয়েছি যেন না চুলকায় গলার মধ্যে, এজন্য। তো দিয়ে এটা আমি এখন 3 মিনিটের মতো ভালো করে একটু কষিয়ে নিব অল্প জালে, যেহেতু আমি এখানে পানি এক্সট্রা ইউজ করি নাই। তো কষানোর পরে এখন যে পাঙ্গাস মাছটা আমি আগেই বেজে রেখেছিলাম সে পাঙ্গাস মাছটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন, বাট আমার কাছে কচুরমুখীটা পাঙ্গাস মাছ আর চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। তো আমি চিংড়ি মাছ দিয়ে করছি না, আমি এখানে পাঙ্গাস মাছ দিয়ে করছি। তো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ডেকে এখন রেখে দিচ্ছি। আমি 3 মিনিট পরে ঢাকনাটা তুলে একটু উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখেন তেলটা কিন্তু উপরে চলে আসছে। এবার আমি এটার মধ্যে একটু পানি দিয়ে দিব, যতটুকু ঝোল খান ততটুকু। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। তো আমি 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আবার একটু উল্টিয়ে দিব কচুরমুখীটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন এটা এরকম হয়েছে, এখনো ভালো করে সিদ্ধ হয় নাই। তো আমি আর একটু জাল দিয়ে নিচ্ছি। এই যে দেখেন এখন সিদ্ধ হয়ে গেছে। তো আমি নামানোর আগে এখানে 4টা কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাতে ধনিয়া পাতা আর কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা চলে যাবে। তো এই জন্য আমি এটা নামানোর আগেই দিয়েছি। দিয়ে এটা আমি 1 মিনিটের মতো জাল করে নিব, বেশি সময় জাল করব না। তো 1 মিনিটের মতো জাল করে নেওয়ার পরে আমি চুলাটা অফ করে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কচুরমুখীর সঙ্গে পাঙ্গাস মাছের তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। আমি এখানে অল্প মশলা ইউজ করেছি।